নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে রেসিপি থাকছে মুরগির মাংস দিয়ে তেহেরি রান্না। আজ যেহেতু আপনাদের দাদার জন্মদিন, তাই তেহেরিটা রান্না করব। আর এই যে দেখেন, আমি মাংসটা নিয়ে নিয়েছি। মুরগির মাংস বলে অবহেলা করবেন না, এখন পোলট্রির মাংস 250 টাকা করে কেজি। বাজারে জিনিসের অনেক দাম। আমি আমার পরিমাণ মতো এই মাংসটুকু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ছাগলের মাংস বা গরুর মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন। ছাগলের মাংস দিয়ে করলে বা গরুর মাংস দিয়ে করলে এটা খেতে আরো টেস্ট হবে। আর আজকের সম্পূর্ণ রান্নাটা আমি রাঁধুনি রেডিমিক্স তেহেরি মশলা দিয়েই করব। আমার চ্যানেলে এর আগেও রাঁধুনি রেডিমিক্স মশলার বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্নার একটা ভিডিও আছে। যদি আপনারা বিরিয়ানি বা তেহেরির ভিতরে পার্থক্য খুঁজতে চান, তাহলে অবশ্যই দুইটা রান্না আপনাদের বাড়িতে করে দেখতে হবে। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমার তো একটা ভিডিও করা আছেই, আর আজকে থাকছে তেহেরি রান্নার ভিডিও। যদি এই ভিডিওটা ফলো করেন, তাহলে এরকম এক প্যাকেট মশলা কিনে নিয়ে এসে আপনারা সহজেই তেহেরিটা বাড়িতে রান্না করতে পারবেন। আর এই মশলা দিয়ে যে আমি সম্পূর্ণটা রান্না করব তা না, আমি আমার তেহেরির একটা তেহেরির স্বাদটা আরো একটু বাড়ানোর জন্য আমি কিছু এক্সট্রা মশলা অ্যাড করব। তো আসুন দেখে নিই সেই মশলাটা কি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। তো আসুন, আমার এক্সট্রা মশলাগুলো আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে রাঁধুনি রেডিমিক্স তেহেরি মশলা, এটা আমার কাছ থেকে এক প্যাকেট 55 টাকা দাম নিয়েছে। তো এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এই বাটিতে, এই যে দেখেন বন্ধুরা, এই বাটিতে আমি কি কি বেটে রেখেছি এক পলক দেখে আসুন। এই যে বন্ধুরা, শিলনোড়া নিয়ে আমি বসে পড়েছি। আর আমার হাতে আছে যে একটা জায়ফল। এই যে দেখেন জায়ফলটা। আর এই জায়ফলটা প্রথমে নোড়া দিয়ে আমি একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পরে এই যে দেখেন ভেতর থেকে ফলটা বেরিয়ে আসছে। আর এই যে শক্ত এটা দেখছেন খোলাটা, এটা কিন্তু নেওয়া যাবে না। এটা নিলে তিতো তিতো লাগে। তো এবার জায়ফল নিয়েছি আর নিয়েছি জয়ত্রী। এবার এই জায়ফলটা নোড়া দিয়ে থেতো করে সুন্দর করে একটু সামান্য জল দিয়ে বেটে নেব। জায়ফল জয়ত্রীটা তো আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা। আদাটা তো আমার বাটা হয়ে গেছে। এবার নেব রসুন। এই যে দেখেন আমি রসুনের কগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই রসুনগুলো সুন্দর করে বেটে নেব। তাহলে এবার আমার বাটনাটা কমপ্লিট হয়ে গেল। চলেন রান্না করে নেব। আর এই যে বন্ধুরা দেখেন বাটনাগুলো এবার আমি সব বাটিতে তুলে নেব। সুন্দর করে শিলের গাত থেকে কেকে কেকে নিয়ে নেব। এবার এই যে দেখেন, এবার একটা বাটিতে মশলাটা নিয়ে নেব। তো দেখে নিয়েছেন আমি কি কি বাটনা করেছি। আর এখানে নিয়েছি এই এই তেহেরি রান্নার মেন স্বাদটা বাড়ায় আপনার কাঁচা ঝাল। তো আমি এখানে বেশ কয়েকটা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি, লবণ। আর এই যে দেখেন আমার সেই মাংস, মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চুলোয় জালটা ধরিয়ে দিয়েছি। জালটা ধরে গেছে, কড়াটা বসাই দেই। কড়াটা গরম হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন তেহরিটা রান্নার সময় সর্ষের তেল দিয়ে তেহরিটা রান্না করার, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আমার কাছে যেহেতু সর্ষের তেল নেই, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। তো এবার আমি এই তেহেরি মশলার প্যাকেটটা একটু খুলে আপনাদেরকে দেখাই। বাবা, এরা এত সুন্দর করে এখানে সিল করে রেখেছে। এই যে দেখেন বন্ধুরা, এরকম এতগুলো মশলা আছে। এবার এর মুখটা কাটতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে, আর বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দেব আমার সেই বাটা মশলাটা। এই যে দেখেন,
আদা রসুন আর জায়ফল জয়ত্রী আমি সুন্দর করে বেটে নিয়েছি শিলে। আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আর এবার দিয়ে দেব আমি রাঁধুনি তেহারি মশলা। দেখেন প্যাকেটটা খুলেছি আর এর ভিতরে এতগুলো মশলা আছে। এর গন্ধটা বিরিয়ানির মতন না, একটু চেঞ্জ আছে, তো দিয়ে দেই। তো আপনারা যেরকম পরিমাণটা নিজেরা বুঝে নেবেন, আপনাদের চাল মাংস এটার উপরে। তো এই মশলার প্যাকেটটা দিয়ে 1 কেজি মাংস রান্না করা যাবে। তো আমি এবার একটু জল দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখেন মশলাটার আমার এরকম কালার এসেছে। আর এটা কিন্তু একদম বিরিয়ানি সেন্টের মতো না, একটু অন্যরকম। আপনারা বারবার বলেন বিরিয়ানি আর তেহারির ভিতরে পার্থক্য কি, তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে সেই পার্থক্যটা বুঝতে পারবেন। তো এবার আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব। তেহারিতে বেশি করে কাঁচা ঝাল দিলে তেহারির টেস্টটা ভালো হবে। আর এই পর্যায়ে আমি আরো কিছু কাঁচা পেঁয়াজ দেব, এটা ওর সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি দিয়ে দেব লবণ। আমি লবণ কখনোই প্রথমে দেই না, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে মশলাটা আরো একটু কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দেব মুরগির মাংস। আপনারা চাইলে এখানে অন্য মাংস ব্যবহার করতে পারেন। এখানে সবসময় চেষ্টা করবেন সলিড মাংসটা নেওয়ার জন্য। তেহারিতে সলিড মাংস দিলেই ভালো হয়, হাড়গোড় তেহারিতে খুব একটা ভালো লাগবে না। এখানে সলিড মুরগির বুকের মাংস আমি নিয়ে নিয়েছি। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি আজকে সম্পূর্ণ রান্নাটা রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানিরটা। এই যে দেখেন বন্ধুরা মাংসটা আমার এরকম ভাবে কষা হয়ে গেছে, মাংস দিয়ে তেল ছেড়ে এসেছে আর মশলা দিয়ে দেখেন মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে আর দারুণ একটা গন্ধ ছড়িয়েছে বন্ধুরা। মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেব সামান্য জল। এটা যেহেতু মুরগির মাংস বেশি একটা জল লাগবে না, সামান্য একটু জল দিয়ে আমি এই যে আর দেব না। এবার এটা এভাবেই একটু সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা মাংসটা রান্না হোক, আমি ততক্ষণে চালের ব্যবস্থাটা করে আসি। এই যে বন্ধুরা মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব না, এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে আমি ওপর থেকে শুধু মাংসগুলোই তুলে নেব। এই যে দেখেন বেছে বেছে এরকম করে মাংসগুলো আলাদা পাত্রে তুলে নেব। আমি মশলা মোটেও নেব না। এবার এই মশলার ভিতরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। বন্ধুরা জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব মাংসর ঝোলে কষিয়ে রাখা চালটা।
তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব লবণ। আগে লবণটা দিয়েছি আমি মাংসর জন্য, পোলাওর জন্য লবণ দেইনি। তো এবার পোলাওর জন্য আমি লবণটা দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব বেশ 4-5টা কাঁচা ঝাল। দিয়ে চালটা একটু ফোটার জন্য সময় দেব। তো বন্ধুরা চালটা আমার বেশ হাফ সেদ্ধ মতো হয়ে এসেছে। আমি এখন মাংসটা দিয়ে দেব। এখন মাংসটা দিলে চালের সাথে ভালো করে মিশবে, খেতেও ভালো লাগবে। তো এই যে আমি তুলে নিয়েছিলাম যে মাংস, সেটাই এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে আস্তে আস্তে ঘুটে দিতে হবে, বেশি ঘোটা যাবে না, তাহলে চালটা আর আস্ত থাকবে না আর কি। মাঝে মাঝে হাঁড়িটা এরকম করে ধরে জাস্ট একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা তেহেরিটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটাকে দমে রাখবো, কিন্তু তার আগেই দেখেন তেহেরিটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখনও কিন্তু এটা আমি দমে রেখে দেব। তো বন্ধুরা আজকে দেখেছেন তো আমি কত কম মশলা দিয়ে আর শুধুমাত্র রাঁধুনি প্যাকেট মশলাটা দিয়ে কত সহজে তেহেরিটা রান্না করে ফেললাম। বিরিয়ানি রান্নার থেকেও তেহেরি রান্নার একটু ডিফারেন্স আছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে এই মশলাটা দিয়ে তেহেরিটা রান্না করলাম। এই 1 প্যাকেট মশলা দিয়ে আপনারা 1.5 কেজি চাল আর 2 কেজি মাংস রান্না করতে পারবেন। আমি এক্সট্রা স্বাদের জন্য মশলাগুলো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারবেন বা আরও আপনাদের মন মতো মশলা অ্যাড করতে পারবেন। তো আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে তেহেরিটা রান্না করেছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।